আসসালামু আলাইকুম। আজকে আমি এই মিররটার উপর ক্লের কিছু কাজ করব। এজন্য প্রথমে মিররটাকে এমডিএফ বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ফেভিক্রিলের গ্লু এর সাহায্যে বোর্ডের সাথে সুন্দরভাবে লাগিয়ে নেব। প্যালেট নাইফের সাহায্যে সুন্দরভাবে গ্লুটি লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে সম্পূর্ণভাবে গ্লুটি লাগিয়ে নিয়ে তারপর এমডিএফ বোর্ডের উপর আমি মিররটি সুন্দরভাবে বসিয়ে দেব। এখন মিররটি আমি এমডিএফ বোর্ডের উপর বসায় দেব। ভালোভাবে হাত দিয়ে চেপে মিররটাকে বসাতে হবে যেন ভালোভাবে মিররটা লেগে যায়। এরপর আমি এখানে ক্লের কাজ করব, যেহেতু সেজন্য মনমার্টের একটা ক্লে নিয়ে দিচ্ছি। মনমার্টের ক্লেটা অনেক ভালো। এটা অনেক সুন্দরভাবে ম্যাশ করা যায় এবং সব কাজ অনেক ইজিলি করা যায়। আমি প্রথমে কিছুটা ক্লে নিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। তারপর এটা দিয়ে আমি একটু নিয়ে সুন্দরভাবে মুথে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পাপড়ির আকৃতি করে নিচ্ছি। আমি এই ক্লে দিয়ে গোলাপ ফুল বানাবো। এর জন্য আমি একটা গোলাপ ফুলের শেপ করে নিছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি করছি। আমি পরিমাণ মতো একটু একটু করে ক্লে নিয়ে তারপর সেটা পাপড়ির আকৃতি করে নিয়েছি। হাতের তালুর সাহায্যে সুন্দরভাবে চেপে চেপে পাপড়ির আকৃতি করে নিছি আমি। ভিডিওতে দেখানো প্রসেসে আপনারা করে নেবেন। এভাবে করে আমি আস্তে করে সুন্দরভাবে একটার পর একটা পাপড়ি এভাবে করে নিয়ে একটার পর একটা পাপড়ি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এভাবে সুন্দরভাবে মুছে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে চেপে পাপড়ির আকৃতি করে নিতে হবে। ভিডিওতে দেখানো প্রসেসে আমি যেভাবে হাত দিয়ে আলতো হাতে সুন্দরভাবে চেপে চেপে পাপড়িটা করে নিয়েছি, সেভাবে আপনাদেরকে করে নিতে হবে। এভাবে একটি একটি পাপড়ি করে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমি আবার একটি ক্লে নিয়ে সুন্দরভাবে পাপড়ির আকৃতি করে নিচ্ছি। সুন্দরভাবে চাপ দিয়ে এটি ফুলের সাথে লাগিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি পাপড়ি আমি এক এক করে করে নিচ্ছি। প্রথমে সুন্দরভাবে গোল করে তারপর চেপে চেপে পাপড়িগুলো করতে হবে। আমার কাছে এই মলমার্টের ক্লেটাই ভালো লাগে। অনেকে ফেভিক্রিলের ক্লে ইউজ করে। আমি লাস্টের দিকে এখানে পিছন থেকে এক্সট্রা ক্লেটা বের করে নিছি যেন পিছনে বেশি মোটা না হয়ে যায়। তারপর এই ক্লেটা দিয়ে আবার আমি গোল করে নিয়ে পাপড়ির শেপ করে নিচ্ছি। আবার আমি পাপড়িটা লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই তো আমাদের গোলাপ ফুলের শেপ অনেকটাই এসে গিয়েছে। আমি লাস্ট এখানে আরেকটা পাপড়ি দিব, জন্য সুন্দরভাবে মুথে গোল করে নিয়ে আবার পাপড়ির শেপ করে নিচ্ছি। চেপে চেপে সুন্দরভাবে পাপড়ির শেপ করে নিচ্ছি। এটা খুবই সাবধানে করতে হবে, খুবই ধৈর্য নিয়ে করতে হবে। আমার এগুলা করতে অনেক সময় লাগছে। ভিডিওতে অনেক ফাস্ট দেখানো হচ্ছে, বাট এটা করতে অনেক বেশি সময় লাগছে। সুন্দরভাবে পাপড়িগুলো সেট করে দিচ্ছি। এই যে দেখেন ফুলটা হয়ে গেছে সুন্দর। আবার কিছুটা ক্লে নিয়ে সুন্দরভাবে মুথে
পাপড়ি শেপ করে নিচ্ছি। এখন এটা লাগিয়ে দিব। একটু আমার কাছে বাঁকা মনে হয়েছিল, এই জন্য আবার সুন্দরভাবে মুখে পাপড়ি শেপ করে নিচ্ছি। এটা এখন আবার লাগিয়ে দিব। এই যে হয়ে গেল গোলাপ ফুল। আমার পাপড়ি কম মনে হয়েছিল দেখে আমি আরও একটা পাপড়ি অ্যাড করছি। আপনারা আপনাদের সুবিধা মতো যার যেরকম ভালো লাগে সেই হিসাবে পাপড়ি অ্যাড করতে পারেন। বেশি পাপড়ি দিলে গোলাপ ফুলটা বেশি ফুটে উঠবে, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমি মিডিয়ামের মধ্যে রাখার চেষ্টা করছি। আমি এটা দিয়ে একটা নিকা মিরর বানাবো, এই জন্য সাইড দিয়ে গোলাপ ফুল দিব 4টার মতো, 3 থেকে 4টার মতো। এখন এই তো আমার গোলাপ ফুলটা হয়ে গেছে। এখন এই গোলাপ ফুলটা আমি ফেভিক্রিলের আঠার সাহায্যে এমডিএফ বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে আলতো হাতে চেপে বসাতে হবে, বেশি চাপ দিলে আবার গোলাপ ফুলটা নষ্ট হয়ে যাবে, সেহেতু হালকা হাতে সুন্দরভাবে বসাই দিতে হবে। ভালো মতো না বসিয়ে দিলে আবার এটা ছুটে যেতে পারে। এখন আমি সেকেন্ড কিছুটা ক্লে নিয়ে একটু ভালোভাবে মধ্যে পাতার শেপ করে নিয়েছি। এখন এটা আমি ফেভিক্রিলের গ্লুয়ের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এখন আমি একটা ক্লের টুলের সাহায্যে পাতার শেপ করে নিচ্ছি। আলতো হাতে পাতার শেপ কিছুটা দেওয়ার চেষ্টা করতেছি, আর কিছুটা গোলাপ ফুলের পাতা যেন বোঝা যায় সেই জন্য একটু কেটে কেটে দিচ্ছি, যেহেতু গোলাপ ফুলের পাতাটা একটু কাটা কাটা হয় কিনারাগুলা। এটা একটু অ্যান্টি কাটারের সাহায্যে সুন্দর মতো ভালো মতো শেপ দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, আমি চাচ্ছিলাম একটু 3D দেখানোর জন্য, এই জন্য এভাবে করছি। এটা পাতাটা আমি অনেক সময় নিয়ে এভাবে সুন্দর মতো শেপ দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী করে নিতে পারেন। এখন আমি আরও কিছুটা ক্লে মুথে নিচ্ছি ভালোভাবে। এটা ভালোভাবে হাতে দিয়ে মুথে নিতে হবে। মুথাটা যত ভালো হবে ক্লের ফিনিশিংটা তত সুন্দর হবে। এখন কিছুটা লম্বাভাবে গোলাপ ফুলের মাঝের অংশটা বানিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এখন আরেকটু ক্লে নিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এটা আমি পাপড়ি বানাবো, এই জন্য পাপড়ির শেপ করে নিচ্ছি হাত দিয়ে সুন্দরভাবে চেপে, এবং এটাও সুন্দরভাবে আস্ত করে লাগিয়ে নিচ্ছি। এখন সেকেন্ড আরেকটা পাপড়ির সুন্দরভাবে শেপ করে লাগিয়ে নিচ্ছি। এভাবে একে একে পাপড়ি সুন্দরভাবে মুথে শেপ করে চেপে চেপে পাপড়ি শেপ করে একটার পর একটা পাপড়ি লাগিয়ে নিতে হবে। পাপড়িগুলো কিন্তু বুঝে শুনে লাগাতে হবে যেন গোলাপ ফুলের শেপটা সুন্দরভাবে আসে এবং ফুটে ওঠে। যদি হাতের সাথে ক্লেটা লেগে যায় তাহলে কিছুটা পাউডার ইউজ করা যেতে পারে। দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর বোঝা যাচ্ছে। এভাবে এক এক করে অনেকগুলো পাপড়ি লাগাতে হবে। আমি ভিডিওটা কাটিনি, সম্পূর্ণ ভিডিও প্রসেসটা দেখিয়ে দিছি।
এক এক করে এভাবে পাপড়িগুলো লাগাতে হবে। পাপড়িটা লাগানোর সময় একটু ভালোভাবে চেপে পাপড়িটা বসাতে হবে যেন ওটা আর খুলে না যায়। এখানে আমি মাঝে মাঝে এক্সট্রা কোনো গ্লু ইউজ করিনি, হালকা আলতো হাতেই পাপড়িটা লাগিয়ে নিছি। ক্লেটা একটু নরম হওয়ায় এটা অটোমেটিক এমনিতেই লেগে গেছে। এখন নিচ থেকে বাকি এক্সট্রা পাপড়ির যে অংশটা ওটা আলাদা করে নেব। নিয়ে এখন গ্লুয়ের সাহায্যে সুন্দরভাবে এমডিএফ বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। হালকা আলতো হাতে চেপে বসাতে হবে, বেশি চাপ দিলে আবার পাপড়িগুলো এবড়ো থেবড়ো হয়ে যেতে পারে। এখন আমি থার্ড ফুলের জন্য একটু ক্লে ভালোভাবে মুথে নিয়ে একটু লম্বা করে হালকা আলতো হাতে চেপে চেপে সুন্দরভাবে শেপ করে নিচ্ছি। এখন একটু ভাঁজ করে পাপড়ির মাঝের অংশটা বানিয়ে নিচ্ছি। আবার আগের মতো প্রসেসে একটু একটু করে ক্লে নিয়ে হালকা আলতো হাতে চেপে চেপে পাপড়ির আকৃতি করে নিয়ে আগের দেখানো প্রসেস অনুযায়ী সুন্দরভাবে ফুলটা বানিয়ে নিব। এই নিকার মিররটি আমি আমার ভাইয়ের জন্য বানাচ্ছি, ভাইয়ার বিয়ের উদ্দেশ্যে। আমি পাপড়িগুলো প্রত্যেকটাই হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে বানিয়েছি। আর এই পাপড়িগুলো বসানো শেষে ফুলগুলো সম্পূর্ণ করার পর আমি সম্পূর্ণ বোর্ডে জেসো অ্যাপ্লাই করে নেব। খুব বেশি শুকানোর সময় দিব না, কারণ এই পাপড়িগুলো অনেক পাতলাভাবে বানানো, এগুলো ফেটে যেতে পারে। অনেক সময় দেখা যায় ক্লে শুকানোর পর কিছুটা ফেটে ফেটে যায়, যার জন্য আমি কাঁচা অবস্থাতেই এর উপর জেসো অ্যাপ্লাই করে নেব খুবই আলতো হাতে। জেসো অ্যাপ্লাই করলে এটা কিছুটা শক্তপোক্ত হয়ে যায় আর ফাটার কোনো ভয় থাকে না। আমি এক এক করে পাপড়িগুলো বসানোর ফলে সুন্দর একটা গোলাপ ফুলের শেপ চলে এসেছে। এখন আমি গ্লুয়ের সাহায্যে বোর্ডের সাথে সুন্দরভাবে লাগিয়ে দেব। হাত দিয়ে গোলাপ ফুলের শেপটা একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি। এভাবে 3টা ফুল আমার হয়ে গেল। এখন আমি কিছুটা ক্লে ভালোভাবে মুথে নিয়ে পাতার শেপ করে নিচ্ছি। হাত দিয়ে সুন্দরভাবে মুথে মুথে পাতার শেপ করে নেওয়ার চেষ্টা করতেছি। এখানে একটা অ্যান্টি কাটারের সাহায্যে আমি গোলাপ ফুলের পাতার শেপ করে নেওয়ার চেষ্টা করতেছি, যেমন গোলাপ ফুলের পাতার কিনারাগুলো একটু কাটা কাটা টাইপ হয়। এখন গ্লুয়ের সাহায্যে এমডিএফ বোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছি আর একটা ক্লের টুলারের সাহায্যে সুন্দরভাবে পাতার শেপ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাতার শেপ চলে এসেছে। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা সুন্দরভাবে শার্প কোনো নাইফ বা যে কোনো কিছুর মাধ্যমে সুন্দরভাবে পাতার শেপ করে নিতে পারেন। এভাবে আমি আরও একটি পাতা করে নিয়েছি, এখানে গ্লুয়ের সাহায্যে বসিয়ে দিলাম এবং এইভাবে আরও একটি পাতা করে নিচ্ছি, এটাও গ্লুয়ের সাহায্যে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখানে মোট আমি 4টা গোলাপ ফুল আর বেশ কিছু পাতা করেছি। এখন অ্যান্টি কাটার এবং ক্লে টুলারের সাহায্যে পাতাগুলোতে সুন্দর মতো পাতার শেপ দেওয়ার চেষ্টা করতেছি। পাতার যে খাঁজ কাটা দাগগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, রং করার পর এটা আরো সুন্দরভাবে ফুটে উঠবে। আমি আবার কিছুটা ক্লে দিয়ে আরেকটি পাতা শেপ করে এটা
এমডিএফ বোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে পাতার শেপ দিয়ে দিচ্ছি। ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এখন আরও একটি লাস্ট আমি পাতা অ্যাড করতেছি। এটাও সেম প্রসেসে আমি সুন্দরভাবে শেপ দিয়ে দিচ্ছি। কয়েকটা পাতা আমি সিম্পল রাখছি আর কয়েকটাতে একটু বেশি ডিটেলসে শেপ দেওয়ার চেষ্টা করছি। এখানে আমি আরেকটা পাতা অ্যাড করতেছি। সুন্দরভাবে হালকা আলতো হাতে শেপ দিয়ে নিচ্ছি, দিয়ে গ্লুয়ের সাহায্যে বসাই দিচ্ছি। এখন সুন্দরভাবে শেপ দিচ্ছি, পাতার যে খাঁজ কাটা দাগগুলো থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি। এই তো হয়ে গেল আমার।